সুপ্রভাত বন্ধুরা। আজ ৪ঠা জানুয়ারি রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমে আন্তর্জাতিক সংবাদ। মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে গেল মার্কিন সেনা। সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দী করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। ভেনেজুয়েলা সরকার সর্বশক্তি দিয়ে মার্কিন সেনার আক্রমণের প্রতিরোধ করবে জানিয়ে মাদুরোর জীবিত থাকার প্রমাণ দাবি করেছে। মাদক পাচারের অভিযোগ তুলে এই আগ্রাসন। মাদুরোর বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের জবাবে ভেনেজুয়েলা বলেছে, দেশের তেলের মজুত নিয়ন্ত্রণ নিতেই এই আগ্রাসন। শনিবার ভোরে কারাকাস সহ বিভিন্ন শহরে মার্কিন সামরিক বাহিনী ব্যাপক বোমাবর্ষণ করে। বিশ্বজুড়ে মার্কিন আগ্রাসনের ও মাদুরোর গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ এবং ধিক্কার শুরু হয়েছে। ভেনেজুয়েলার ওপর মার্কিন আক্রমণ ও সেই দেশের নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে অজানা জায়গায় তুলে নিয়ে আবার তীব্র নিন্দা ও প্রতিবাদ উঠেছে বিশ্বজুড়ে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো সশস্ত্র আগ্রাসনের ঘটনায় মস্কো গভীরভাবে উদ্বিগ্ন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ভেনেজুয়েলার বিরুদ্ধে অপরাধমূলক হামলা চালানোর জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। একইভাবে নিন্দা জানিয়েছে ইরান, কলম্বিয়া, স্পেন, চীন সহ একাধিক দেশ। ইসরায়েলপন্থী নির্বাহী আদেশ বাতিল করে শুরুতেই যাত্রা নিলেন মামদানি। প্রচারের সময় তিনি বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধের আদালতের রায়ে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে নিউ ইয়র্ক এলে তাকে গ্রেপ্তার করবেন। নেতানিয়াহু নিউ ইয়র্ক এলে তিনি কি করবেন তা সময় বলবে, তবে তিনি জিতেছেন, মেয়র হিসেবে শপথও নিয়েছেন। আর নিউ ইয়র্ক নগরের দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই বিগত মেয়রের ইসরায়েলপন্থী আদেশগুলো বাতিল করে দিয়েছেন। তাঁর এই পদক্ষেপের প্রশংসা করেছেন প্যালেস্তাইনের অধিকার কর্মীরা, তবে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল সরকার। এখনও ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ শুরু হলে নিজেকে রক্ষার সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতি নির্ভরশীলতার কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট মহলগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকরা ক্রমে এই বিষয়ে নিশ্চিত হচ্ছেন, ইরানের সঙ্গে পরবর্তী দফার সংঘাতে ইসরায়েল নিজেকে রক্ষা করার ক্ষেত্রে আগের চেয়ে কম প্রস্তুত। এই উদ্বেগের মূল কারণ হল ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তি। ইউরোজোনে যোগ দিল বুলগেরিয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21তম সদস্য হিসেবে ইউরোজোনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইউরোপীয় দেশ বুলগেরিয়া। বৃহস্পতিবার রাজধানী সোফিয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভবনে ইউরো মুদ্রার প্রতীক প্রদর্শন করা হয়েছে। এই সময় আতশবাজির মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করা হয়। বুলগেরিয়ার একমাত্র সরকারি মুদ্রা হিসেবে কার্যকর করা হয়েছে ইউরোকে। এর মধ্যে দিয়ে দেশটির নিজস্ব মুদ্রা লেভ বাতিল করা হয়েছে। এই যোগদানের ফলে ইউরো ব্যবহারকারী ইউরোপীয় নাগরিকের সংখ্যা বেড়ে 35 কোটির বেশি হয়েছে। সর্বশেষ 2023 সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়া ইউরোজোনে যোগ দিয়েছিল। আসছি দেশের খবরে। ভেনেজুয়েলায় বোমাবর্ষণের মাধ্যমে আমেরিকার নৃশংস আগ্রাসনের তীব্র ধিক্কার জানিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো। বলা হয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে বা তার সাবেক অভিজাত শ্রেণীর সঙ্গে মৌলিক কোনো সমস্যা ছিল না আমেরিকার। মার্কিন সরকার ও তাদের কর্পোরেট শ্রেণীর প্রকৃত সমস্যা ছিল হুগো সাভেজের সরকারের সূচনা করা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে। 2001 সালে সাভেজের সরকার অর্গানিক হাইড্রোকার্বন আইন পাশ করে। এই আইনে তেল ও গ্যাসের সব মজুতের ওপর রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করা হয়। তেল ক্ষেত্রে অনুসন্ধান ও উত্তোলনের মতো প্রক্রিয়া রাষ্ট্রায়ত্ত কোম্পানির হাতে রাখা হয়। তখন থেকেই শুরু হয় আমেরিকার চক্রান্ত।
ভেনেজুয়েলার ওপর মার্কিন আক্রমণকে তীব্র নিন্দা করেছে ভারতের ৩ কমিউনিস্ট পার্টি। প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রসংঘকে হস্তক্ষেপের দাবি জানিয়েছে সারা ভারত শান্তি ও সংহতি সংসদ AIPSO। শনিবার সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন থেকে পৃথক পৃথক বিবৃতিতে প্রায় একই সুরে নিন্দা করে বলা হয়েছে ভেনেজুয়েলা আক্রান্ত। একা ভেনেজুয়েলা নয়, সমগ্র ল্যাটিন আমেরিকা ও বিশ্বের যেখানেই কেউ স্বাধীন নীতি ঘোষণা করবে বা মার্কিন স্বার্থের বাইরে যাবে, তার জন্যই এটা চরম হুঁশিয়ারি। এর বিরুদ্ধে রাষ্ট্রসংঘকে নিরাপত্তা পরিষদ ডেকে ব্যবস্থা নিতে হবে। ভারত সহ আন্তর্জাতিক মহলকে এবং বিশ্ব জনগণকে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। উত্তরপ্রদেশের পর এবার রাজস্থানও স্কুল শিক্ষায় খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক অংশ হিসেবে অন্তর্ভুক্ত করল। সরকারি স্কুলগুলোতে পড়াশোনার সঙ্গে সঙ্গে সংবাদপত্র পাঠের অভ্যাস গড়ে তুলতে বড় সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। রাজ্যের শিক্ষা দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী প্রতিটি সরকারি স্কুলকে ন্যূনতম 2টি দৈনিক সংবাদপত্র সংগ্রহ করতে হবে। সেই কাগজ ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ দিতে হবে এবং শিক্ষকরা শ্রেণীতে তা পড়ে শোনাবেন। দৈনন্দিন খবর ঘিরে আলোচনা চালানোর কথাও নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মাদক মামলায় বাজেয়াপ্ত 200 কেজি গাঁজা নাকি খেয়ে ফেলেছে ইঁদুর। আদালতকে এমনটাই জানিয়েছে ঝাড়খণ্ডের রামগড় থানার পুলিশ। পুলিশের গাফিলতিতে উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস অভিযুক্ত। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ 2 অভিযুক্ত। উত্তরপ্রদেশের শিশুকে গণধর্ষণের পর ছাদ থেকে ফেলে খুন। মহারাষ্ট্রের চন্দ্রপুরে 50 থেকে 80 লক্ষ টাকায় কিডনি বিক্রি চক্র। গ্রেপ্তার 2 চিকিৎসক। ছত্তিশগড়ের বস্তার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক পৃথক সংঘর্ষে অন্তত 14 জন মাওবাদী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিছুটা অভিনবভাবে খোলা চিঠি লিখে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পাশে থাকার আবেদন জানালেন বালুচিস্তান লিবারেশন আর্মির নেতা মীর ইয়ার বালোচ। ভারতকে আগাম সতর্ক করার ঢঙে তিনি জানিয়েছেন, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা ক্রমেই আরও গভীর হচ্ছে, যা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য বিপজ্জনক। তাঁর সতর্ক বার্তা, বিষয়টি শুধু বালুচিস্তানের নয়, ভারতের ভবিষ্যতের জন্য অভাবনীয় ভয়ের কারণ হয়ে উঠতে পারে। বালুচিস্তানে আগামী কয়েক মাসের মধ্যেই নাকি চীনা সেনা মোতায়েন হতে পারে বলেও তাঁর দাবি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা খোলা চিঠিতে মীর এই পোস্ট করেছেন। ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এখন রাজ্যের খবর। গণশক্তি 60 বছরে মেহনতি মানুষের পক্ষে ভূমিকা নিয়ে চলেছে অবিরত। বর্ষপূর্তি অনুষ্ঠানে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে গণশক্তি পত্রিকার সম্পাদক শ্রমিক লাহিড়ী বলেছেন, প্রতি মুহূর্তে বাধা, আক্রমণ, প্রতিকূলতার মধ্য দিয়ে 60 বছর ধরে গণশক্তি চলছে। স্রোতের বিপক্ষে চলে গণশক্তি, আত্মসমর্পণ করেনি, লড়াই থেকে পিছিয়ে আসেনি। গণশক্তি অন্যতম পত্রিকা যারা নিরবচ্ছিন্নভাবে 60 বছর ধরে কাগজ ছাপিয়ে আসছে। বহু শুভানুধ্যায়ী আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, বহু সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে চলেছে, মানুষের সমর্থন নিয়ে এগিয়ে যাবে। উদারনীতির সংকট ডেকে এনেছে নয়া ফ্যাসিবাদের বিপদকে। তাকে মোকাবিলা করতে হলে বহু মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তার ভিত্তিতেই ব্যাপকতম মঞ্চ গড়ে তুলে রুখতে হবে বিপদকে। এই আহ্বান জানিয়েছেন প্রবীণ সিপিআইএম নেতা সূর্য মিশ্র। বালি পাচার মামলায় এবার চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার কলকাতার বিচার ভবনে এই চার্জশিট জমা করেছেন তদন্তকারীরা। ইডির দাবি, এই ঘটনা তদন্তে প্রায় 145 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা। সূত্রের খবর, চার্জশিটে মোট 18 অভিযুক্তের নাম রয়েছে, 14টি সংস্থার নামও রয়েছে। এর মধ্যে রয়েছে অরুণ সরফের সংস্থার নামও। চার্জশিটের সঙ্গে প্রায় 4700 পাতার নথিও জমা দিয়েছেন তদন্তকারীরা। আগামী সোমবার বিচার ভবনে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তৃণমূল ছাড়লেন মৌসম নূর। মমতার দলের রাজ্যসভার সাংসদ ফিরলেন পুরনো দল কংগ্রেসে। ভোটের আগে ধাক্কা শাসক দলে। পর্যবেক্ষক মুরুগানের ওপর হামলা। রাজ্য পুলিশের ডিজিকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলল নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে এক বধূকে লজে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিজেপির এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফারাক্কা থানায় ওই নিয়ে শোরগোল পড়ে গেছে।
ফের চুরির ঘটনা পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে। গত 15ই আগস্ট তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। খোয়া যায় একাধিক মেডেল ও স্মারক। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে। হিন্দমোটরের দেবাইপুকুর রোডে তাঁর আদি বাড়িতে ফের এই ঘটনা ঘটেছে। তবে এবার কি চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে বুলা চৌধুরী জানান, বাড়িতে ছিলাম না, এসে দেখি আবার সেই ভাঙচুর, পুরো তছনছ করে দিয়ে গিয়েছে। বারবার এই ঘটনায় কার্যত হতাশ পদ্মশ্রী। পুলিশের নিরাপত্তার মধ্যে কিভাবে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শেষে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল। বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় লাভ হয়েছে আর্সেনালের। তাছাড়া লিগ জয়ের দৌড়ে থাকা আর এক দল অ্যাস্টন ভিলাকেও শেষ ম্যাচে 4-1 ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল। আইএসএল নিয়ে জট কাটার সম্ভাবনা তৈরি হলো। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, প্রতিযোগিতা কবে থেকে শুরু হবে তা আগামী সপ্তাহের কোনো একটি দিনেই জানানো হবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।